সম্মানিত এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি রয়েছি আপনাদের সাথে ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, সাইমন তারিক ইকবাল। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুন্দর এবং সুস্থ রয়েছেন। দর্শকবৃন্দ, আপনাদের জন্য একটি সুখবর রয়েছে, আর সুখবরটি হলো আমরা যে উৎসব ভাতার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে উৎসব ভাতা বর্ধিতকরণের জন্য একটা দাবি তুলে আসছিলাম এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়েও আমরা দাবি তুলে আসছিলাম, তো তারই একটা অংশ হিসাবে উৎসব ভাতাটা ঈদুল আজহা থেকে আমরা পেতে চলেছি। এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সায় মিলেছে আজকে। তো দর্শকবৃন্দ, আপনারা দেখবেন, একটু বিস্তারিত আমরা নিউজে পড়ে আসব। আপনারা সাথেই থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আশা করছি, এবং ভিডিওটি শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন। চলুন তবে জেনে নেওয়া যাক বিস্তারিত। শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে আসন্ন ঈদুল আজহায় বর্ধিত উৎসব ভাতা পাবেন শিক্ষকরা। গত 14 মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের 21 এপ্রিল 2025 তারিখের এত নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী আধা সরকারি পত্র অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন 2024-25 অর্থ বছরের সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণের ভাতা বাবদ সহায়তা প্রদানের নিমিত্তে 229 কোটি টাকা পুনঃপ্রযোজনে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। শর্ত বলা হয়েছে, এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকার প্রচলিত সকল আর্থিক বিধিবিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। এই অর্থ সংশ্লিষ্ট কোডে সমন্বয়পূর্বক চলতি 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে। যে কোডসমূহতে পুনঃপ্রযোজন করা হয়েছে সে কোডসমূহে পরবর্তী অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না, এবং প্রশাসনিক বিভাগ কর্তৃক জারিকৃত সরকারি আদেশের 2টি কপি পৃষ্ঠাঙ্কনের জন্য অর্থ বিভাগে প্রেরণ করতে হবে। তো দর্শকবৃন্দ, আমরা তারপরেও এই যে দাবি, এতে আমরা শতভাগ সন্তুষ্ট হতে পারবো না নিশ্চয়ই, কারণ আমাদের যে দাবি তার শতভাগ প্রতিফলন ঘটেনি। আমরা চাইবো যে খুব অদূর ভবিষ্যতেই আমাদের দাবির শতভাগ প্রতিফলন ঘটবে। সেই দোয়া করি স্রষ্টার কাছে, যাতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কষ্ট কিছুটা হলেও লাঘবের ব্যবস্থা আমাদের উপর আলা করে দেন। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুন্দর, সুস্থ এবং মঙ্গলময় অবস্থায় থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট তো করবেনই। ধন্যবাদ সবাইকে।